আরবি কনফিউজিং ওয়ার্ড পার্ট 2। দেখতে বা শুনতে কাছাকাছি কিন্তু অর্থ সম্পূর্ণ ভিন্ন, এমনই 10টি শব্দ নিয়ে আজকের ভিডিও। নাম্বার 1, সামাক এবং সামাকা। সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ এবং সামাকা শব্দের অর্থ হচ্ছে সে মাছ ধরল। নাম্বার 2, হামাল ও হাম্মালা। হামাল শব্দের অর্থ হলো বহন করলো বা বহন করা, আর হাম্মালা শব্দের অর্থ বোঝাই করলো বা কাউকে বহন করালো। নাম্বার 3, আলাম ও ইলম। আলাম শব্দের অর্থ হচ্ছে পতাকা আর ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। নাম্বার 4, আমাল এবং আলাম। আমাল শব্দের অর্থ হচ্ছে আশা আর আলাম শব্দের অর্থ হচ্ছে ব্যথা বা যন্ত্রণা। নাম্বার 5, আমাল এবং আমাল। এক আমাল শব্দের অর্থ হচ্ছে কাজ, আরেক আমাল শব্দের অর্থ হচ্ছে আশা। নাম্বার 6, হাক এবং হাক্কা। হাক শব্দের অর্থ হচ্ছে সত্য এবং অধিকার, আর হাক্কা শব্দের অর্থ হচ্ছে সত্য হলো বা প্রমাণিত হলো। নাম্বার 7, বাইত এবং বাইত। বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর এবং বাইত শব্দের অর্থ হচ্ছে রাত কাটানো বা রাতে থাকার ব্যবস্থা করা। নাম্বার 8, সালাম এবং সুল্লাম। সালাম শব্দের অর্থ হচ্ছে অগ্রিম মূল্য দিয়ে ক্রয় বিক্রয়ের একটি পদ্ধতি এবং সুল্লাম শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। নাম্বার 9, খাবার এবং খবর। খাবার শব্দের অর্থ হচ্ছে সংবাদ বা খবর এবং খবর শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা বা দক্ষতা। নাম্বার 10, উমার এবং আমারা। উমার শব্দের অর্থ হচ্ছে একটি ব্যক্তিগত নাম এবং আমারা শব্দের অর্থ হচ্ছে সে বসতি স্থাপন করলো। মনে রাখা সহজ নিয়ম: আরবি ভাষায় হরকত ও অক্ষরের সামান্য পরিবর্তনেও শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে। বিশেষ করে ফাতহা, কাসরা, দাম্মা এই হরকতগুলো দিকে খেয়াল রাখুন। আজকের চ্যালেঞ্জ: এই দুটির অর্থ কী? আমাল এবং আলাম। কমেন্টে উত্তর দিন। প্রতিদিন নতুন কিছু শিখুন। লার্ন উইথ আরিফুল।